হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর আবার বিরিয়ানি করলাম, কারণ ছেলে খেতে চেয়েছে, আর রায়ন খেতে চাইলে তো করতেই হবে না। আর আমারও খেতে ইচ্ছা করছিল। আমার না এখন আর বাইরের বিরিয়ানি অত খেতে ভালো লাগে না, ঘরেরটাই ভালো লাগে। আমি করি বলে সেই জন্য না। তো তোমাদের সাথে তো অনেকবার বিরিয়ানি শেয়ার করেছি। রায়ন বললো আবার একটু শেয়ার করো মা, তাই জন্য শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে দেখতে আমার বিরিয়ানি করার প্রসেসটা, সবাই একইভাবে করে। আমি এই বিরিয়ানি যে চিকেনটা করেছি তার ভিতরে কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়েছি, আর কিন্তু আদারওয়াইজ কিচ্ছু দিইনি। আর রায়ন যেহেতু ডিম খায় না, তাই 2টো ডিম দিয়েছি, আর ঘি দিয়ে ভাতটা ভালোভাবে মেখে নিয়েছি একটু হালকাভাবে, যাতে চালগুলো ভেঙে না যায়। তো এবার দমে বসাবো। বেশি করেই করেছিলাম, রায়ন যেহেতু একটু রেখে রেখে খেতে ভালোবাসে, তো তাই জন্য বিরিয়ানিটা একটু বেশিভাবেই করেছিলাম। তারপরে আমাদেরও বেশিই হয়েছিল, আর বেরেস্তাটা আগে করে নিয়েছিলাম। তো এবার এভারেস্টে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মা না আমার হাতে বিরিয়ানিটা খুব ভালো খায়। এবারে গিয়ে মার জন্য আর করতে পারিনি, পরের বার আবার মার বাড়ি গেলে তখন করবো। এখন তো গিয়ে বেশি থাকতে পারি না, ওই ভ্যাকেশনে একটু থাকি, তারপর বাবার অফিস থাকে দেখে আরোই বেশি থাকতে পারি না। তো চলো, আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। রায়ন দেখে বলছে আবার বিরিয়ানি খাবো মা। বিরিয়ানির হাঁড়ি চলে এসছে, নিয়ে বসে পড়ো। স্যালাড কেটেছি সব। বেশিরভাগ আমি সানডে বা রায়নের স্কুল ছুটি থাকলে, ওর বাবার অফিস ছুটি থাকলে সেই সময় বিরিয়ানিটা করি, কারণ ওটা একটু আইসি করে খাওয়া যায়। রায়ন তো বিরিয়ানি পেয়ে বেজায় খুশি, মানে ও আর ঠিক থাকতে পারছে না। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সবাই খুব ভালো থাকবে আর এরকমভাবে বিরিয়ানি করার চেষ্টা করবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।